নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই ব্লাইন্ড ক্রাইমে। আজ আমি আপনাদের এমন এক গা ছমছমে বাস্তব ঘটনার কথা শোনাবো, যা প্রায় 4 দশক আগে ভারতের দুই বড় শহর মুম্বাই এবং কলকাতার ঘুম কেড়ে নিয়েছিল। গল্পটা এমন এক সিরিয়াল কিলারের, যার একমাত্র অস্ত্র ছিল পাথর, আর সেই কারণেই সংবাদপত্র তাকে নাম দিয়েছিল স্টোনম্যান। এই গল্পটা শোনার পর রাতের ফুটপাতকে আপনার আর কখনোই আগের মতো মনে হবে না। সময়টা ছিল 1985 সাল। শহর মুম্বাই, যে শহরের জীবন দ্রুত গতিতে ছোটে, যে শহরে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় ফুটপাতে ঘুমিয়ে রাত কাটায়, সেই শহরে হঠাৎ করেই শুরু হলো এক আতঙ্ক। দেখা গেল যারা পথের ধারে ঘুমাচ্ছে, গরিব, ভিক্ষুক, দিনমজুর, তাদের মাথায় ভারী পাথর বা স্ল্যাব দিয়ে আঘাত করে নির্মমভাবে খুন করা হচ্ছে। প্রথম দিকে পুলিশ ভাবলো হয়তো এটা রাস্তার সাধারণ ঝামেলা বা প্রতিশোধের ফল, কিন্তু যখন একের পর এক মাসের পর মাস ধরে একই কায়দায় খুন হতে থাকলো, তখন পুলিশ বুঝতে পারলো ব্যাপারটা মোটেই সাধারণ নয়। এই এক সিরিয়াল কিলার। মুম্বাইতে এই খুনি প্রায় বছর দুয়েক ধরে তার আতঙ্ক বজায় রেখেছিল। 12টিরও বেশি খুন হয়েছিল সেখানে, কিন্তু খুনিকে ধরা যায়নি। তারপর রহস্যজনকভাবে মুম্বাইতে সেই খুনগুলো হঠাৎ করেই থেমে গেল। পুলিশ হাঁপ ছেড়ে বাঁচল, হয়তো ভাবলো বিপদ কেটে গেছে, কিন্তু তারা জানতো না আসল বিভীষিকা তখনও অপেক্ষা করছে অন্য এক শহরে। ঠিক 4 বছর পর 1989 সাল। এবার আতঙ্কের ঠিকানা হলো আমাদের প্রিয় কলকাতা, যে কলকাতা সংস্কৃতি আর আবেগের শহর। সেই শহরের অলিগলিতে নেমে এলো এক গভীর অন্ধকার। দিনটা ছিল জুন মাসের। প্রথম খুনটা হলো ঠিক মুম্বাইয়ের কায়দায়। শিকার একজন ফুটপাতবাসী, মাথায় ভারী পাথর দিয়ে আঘাত, আর ঘটনাস্থলে প্রচুর রক্ত। তার পরের 6 মাসে একের পর এক মোট 13টি খুন হলো কলকাতায়। সবকটি খুনের শিকারই ছিল সমাজের একদম নিম্নবর্গের মানুষ, যারা ফুটপাতকে নিজের বিছানা বানিয়েছিল। কলকাতায় এই খুনের ঘটনাগুলো দ্রুত ছড়িয়ে পড়ল। প্রথম দিকে পুলিশ এটাকে মুম্বাইয়ের ঘটনার সাথে মেলাতে পারেনি, কিন্তু খুনের ধরন, শিকার বেছে নেওয়ার পদ্ধতি আর হত্যার অস্ত্র, বিশাল আকারের পাথর, সবকিছু এক ভয়ঙ্কর মিলের দিকে ইঙ্গিত করলো। তখন কলকাতার ইংরেজি খবরের কাগজগুলো প্রথমে এই নামটা ব্যবহার করলো, দ্য স্টোনম্যান। ব্যাস, এই নামটাই রাতারাতি শহরের প্রতিটা মানুষের মুখে মুখে ঘুরতে শুরু করলো। স্টোনম্যান একটা নাম, আর তাতেই গোটা শহরের বিদ্যুৎবাহী আতঙ্ক। ভাবুন একবার সেই সময়টার কথা। সন্ধে নামলেই কলকাতার রাস্তাগুলো ফাঁকা হতে শুরু করতো। যে ফুটপাতে দিনের বেলা লোকজনের ভিড় লেগে থাকে, রাতে সেখানে কেউ আর একা হাঁটতে সাহস পেত না। ফুটপাতবাসীরা দল বেঁধে পালা করে পাহারা দিতে শুরু করলো, কারণ তারা জানতো না কখন কোন দিক থেকে সেই রহস্যময় খনি পাথর হাতে এসে দাঁড়াবে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, এই খুনের পিছনে কোনো কারণ ছিল না, কোনো চুরি বা ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। খুনি শুধু পাথর দিয়ে আঘাত করেই চলে যেত। এর মানে কি? শুধুই কি খুন করার আনন্দ, নাকি এর পিছনে লুকিয়েছিল অন্য কোনো বিকার, কোনো মানসিক অসুস্থতা? পুলিশও দিশেহারা হয়ে গেল। দিনের পর দিন তদন্ত চলল। পুলিশ অফিসাররা রাতের অন্ধকারে ছদ্মবেশে ফুটপাতে ঘুমিয়ে থাকতে শুরু করলেন, যদি খুনিকে হাতে নাতে ধরা যায়। কিন্তু স্টোনম্যান ছিল যেন এক অদৃশ্য প্রেতাত্মা। সে আসতো, খুন করত, আর আবার মিলিয়ে যেত। পুলিশের তদন্তে অনেক সন্দেহভাজনকে ধরা হয়েছিল, কিন্তু প্রমাণের অভাবে তাদের ছেড়ে দিতে হয়। একটা সময় গুজব রটল, খুনি হয়তো কোনো লম্বা, স্বাস্থ্যবান মানুষ, কারণ এত ভারী পাথর দিয়ে আঘাত করার জন্য বেশ শক্তি দরকার। আবার অনেকে বলল খুনি একজন নয়, একাধিক লোক। কেউ কেউ তো আরও এক ধাপ এগিয়ে এটাকে কোনো তান্ত্রিকের কাজ বলেও সন্দেহ করলো, যে নাকি কোনো বশীকরণের জন্য এই খুনগুলো করছে। আতঙ্ক এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষ পুলিশের ওপর থেকে ভরসা হারাতে শুরু করেছিল। তারা ভাবতো, পুলিশ কি সত্যিই চাইছে এই খুনিকে ধরতে, নাকি তাদের গাফিলতির জন্য এতগুলো নিরীহ প্রাণ গেল? কিন্তু সেই রহস্যের সবচেয়ে মর্মান্তিক দিকটা হলো, স্টোনম্যান কখনোই ধরা পড়েনি। মুম্বাইতেও না, আর কলকাতাতেও না। ঠিক যেভাবে সে হঠাৎ আবির্ভূত হয়েছিল, ঠিক সেভাবেই 1989 সালের শেষের দিকে সে আবার হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। এরপর আর কলকাতায় কোনো স্টোনম্যানের খুন বা আক্রমণের খবর পাওয়া যায়নি। এই খুনি কে ছিল? তার উদ্দেশ্য কী ছিল? কেনই বা সে শুধুই ফুটপাতবাসীদের টার্গেট করত? এইসব প্রশ্নের উত্তর আজও অজানা। স্টোনম্যানের গল্প যেন এক অসমাপ্ত, অসমাধান হওয়ার রহস্য হয়ে কলকাতার ইতিহাসের পাতায় চিরকালের জন্য গেঁথে আছে। এই ঘটনা প্রমাণ করে দেয়, শহরের অন্ধকারে এমন এক রহস্য লুকিয়ে আছে, যা আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি বা পুলিশি তদন্তের ক্ষমতার বাইরে। একজন মানুষ পাথর দিয়ে 13টা খুন করে, আর দিনের আলোয় সে আবার সবার ভিড়ে মিশে যায়। ভাবলেও শরীরের মধ্যে দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল স্টোনম্যানের সেই ভয়াবহ গল্প, যা আজও আমাদের মনে এক গভীর প্রশ্নের জন্ম দেয়। যদি সে আজও বেঁচে থাকে, তাহলে সে কি আমাদের পাশেই আছে? এই ধরনের আরও রহস্যময় গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান আপনারা এরপর কোন ঘটনা নিয়ে গল্প শুনতে চান। ভালো থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। ধন্যবাদ।